খাসির মাংসের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই মিল্ক পটে আমি তেল দিয়ে নিয়েছি। এরপর বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তা দিয়ে দেওয়ার পর এর মধ্যে মাংস দিয়েছি। মাংস প্রায় 1 কেজির মতো। এরপর আমি হাফ কাপের মতো ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এবং ওই বাটিটা ধোয়া পানি দিয়ে দিলাম। এরপর আমি প্রায় 5 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। এটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে দিব। তার আগে প্রয়োজন মতো পানি দিব। যেহেতু খাসির মাংস পানি একটু কমই দেব, কারণ অল্প আঁচেই খাসির মাংস সিদ্ধ হয়। এরপর আমি এর মধ্যে পোস্ত এবং বাদাম বাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি টমেটোর সস দিয়েছি। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। ঢাকনা বন্ধ করে আবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা বিরিয়ানির গন্ধ বের হয়ে যাবে, কারণ বিরিয়ানির মশলা আছে। আপনারা চাইলে মশলাটা বাসায়ও বানাতে পারেন, প্যাকেটের মশলা চাইলে নাও ইউজ করতে পারেন। এরপর আমি বিরিয়ানির জন্য যে আলু লাগবে সেই আলুটা ভেজে নেব। আমি কয়েকটা লাল আলু ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত, এবং ওই তেলেই আমি একটু ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। আমার এখানে বিরিয়ানিটা একটু অন্যরকম দেখতে হবে, কারণ আমি এখানে 2 রকমের চাল দিয়েছি। আমার কাছে পোলাওয়ের চালটা কম ছিল, তাই একটু ভাতের চাল অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে হাফ কাপের মতো দুধ দিয়েছি, গুঁড়ো দুধ গুলে নিয়ে দিয়ে দিয়েছি এবং এই চালটা ততক্ষণ ভেজেছি যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়। এরপর পানি দিয়ে নিয়ে এর মধ্যে লবণ দিয়েছি। এরপর একটা কালো এলাচ, 3টে সাদা এলাচ এবং দারচিনি দিয়ে এটা ভাত হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বারবার একটু নাড়তে থাকবো যাতে নিচে পুড়ে না যায়, সুন্দর একটা স্মেল বের হবে। এরপর আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই যে রান্না করা বিরিয়ানির মাংসটা সেটা ঢেলে দিয়ে দেব। ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এক্সট্রা আগে পানি অ্যাড করব না, তাহলে কিন্তু বিরিয়ানি নরম হয়ে যাবে। এই মুহূর্তে আমি শুধু ওই তরকারির পাতিল ধোয়া পানিটাই অ্যাড করলাম। করার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি খেতে আসলে সবারই খুব ভালো লাগে, এবং এটা যদি পারফেক্ট হয় আরো বেশি ভালো লাগে, ভালো লাগা কাজ করে আর কি। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি বেরেস্তা দিয়েছি। বিরিয়ানির জন্য আগে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি একটু বেশি করে দিয়েছি এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে কিশমিশ এবং বাদাম দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য কিছু দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা স্বাদ বাড়ানোর জন্য। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ কেওড়ার জল, 1 টেবিল চামচ গোলাপ জল দিয়েছি এবং পরে বিরিয়ানির জন্য যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে দেওয়ার পর আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, গন্ধের জন্য আমি দিয়েছি। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা আটকিয়ে দেব এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত বিরিয়ানির গন্ধ বের না হয়ে যায়। আমি এটা প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে। আমি এখানে 1 কেজি মাংস এবং 1 কেজি চাল নিয়েছি। আমি চালটা 2 রকমের নিয়েছি, এজন্য ক্যামেরায় মনে হচ্ছে চাল ফোটেনি। আসলে কিছু যেগুলো পোলাওয়ের চাল সেগুলো দেখে মনে হচ্ছে ফুটে গেছে, কিন্তু যেগুলো ভাতের চাল ইউজ করেছিলাম সেগুলো ফোটেনি, কিন্তু আসলে ফুটেছে। ক্যামেরায় এরকম